জেনিন পশ্চিম তীর 23 জানুয়ারি 2025 অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বড় সামরিক অভিযান বৃহস্পতিবার তৃতীয় দিনে প্রবেশ করেছে। গাজা থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে জেনিন শহরের শত শত বাসিন্দাকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে ইসরায়েল পশ্চিম তীরে সামরিক পদক্ষেপ জোরদার করেছে। অপারেশন আয়রন ওয়াল শুরু করেছে তারা। জেনিনে অভিযানের একটি সিরিজ অবকাঠামো এবং স্থানীয় মালিকানার ব্যাপক ধ্বংসের মধ্যে জেনিন এবং এর শরণার্থী শিবিরে চলমান আক্রমণের সময় কমপক্ষে 12 ফিলিস্তিনি বাসিন্দা নিহত হয় এবং প্রায় 40 জন আহত হয়েছে বলে জানা গেছে। লোহার প্রাচীরের অভিযান শুরু হয়েছিল জেনিন শিবিরের পুরো আশেপাশের এলাকাগুলো, যেখানে আধা বর্গ কিলোমিটারের কম জায়গায় 11,000-এরও বেশি শরণার্থী শিবির ছিল। ঘনবসতিপূর্ণ শিবিরটি পশ্চিম তীরে অবস্থিত 19টি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের একটি। ক্যাম্পের বাসিন্দারা পানি, বিদ্যুৎ, যোগাযোগ, নেটওয়ার্ক এবং ইন্টারনেট ছাড়াই রয়েছে অনেক দিন ধরে। গাজার মতো ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই নারী ও শিশু। সারা রাত ধরে গোলাবর্ষণ এবং বোমাবর্ষণ চলছিল। আমাদের বাড়িগুলো ভীত শিশুদের দ্বারা পরিপূর্ণ। আমরা বিশ্বাসের বাইরে আতঙ্কিত ছিলাম। তারা আমাদের সাথে ঠিক একই কাজ করেছে যা তারা গাজায় করেছিল। বাস্তুচ্যুতি, নির্বাসন এবং গাজা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ক্যাম্প থেকে সেনারা হুমকির বার্তাও পাঠিয়েছে। আমাদের 4তলা বিল্ডিংয়ে আমরা সবাই আমাদের বাড়ি ছাড়তে রাজি নই, তারপরও আমাদের হুমকি পাঠিয়েছে। যদি আমরা না ছাড়ি তারা শিবিরে বোমা বর্ষণ করবে, বলেছেন জেনিনের বাস্তুচ্যুত একজন ব্যক্তি কাহিরা আল সাইদি। ইসরায়েলি বাহিনীর জেনিনের একমাত্র সরকারি হাসপাতালও ঘেরাও করে রাখে। রিপোর্টে বালির ব্যাগ দিয়ে হাসপাতালের প্রবেশ পথ অবরোধ করে রাখে ইসরায়েলি বাহিনী। হাসপাতালের উঠানে 200 জনেরও বেশি লোককে আটক করে এবং অ্যাম্বুলেন্সগুলোকে জরুরি কলের উত্তর দিতে বাধা দেয়। মুরাদ খামাইসা একজন অ্যাম্বুলেন্স চালক। হাসপাতালে এখনো অভিযান চলছে বলে নিশ্চিত করেন তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি ছাড়া অ্যাম্বুলেন্সের কর্মীরা ক্যাম্পের আহতদের উদ্ধার করতে পারবে না। কিন্তু ইসরায়েলি বাহিনী এখন সরিয়ে নেওয়ার অনুমতিও দিচ্ছে। জেনিন ক্যাম্প, জেনিন শহর এবং হাসপাতালগুলিতে এখনো অবরোধ চলছে। শুধুমাত্র এখন সামরিক বাহিনী লোকজনকে ক্যাম্প থেকে সরিয়ে নেওয়ার অনুমতি দেয় এবং তারা মানুষের জন্য এবং অ্যাম্বুলেন্সের জন্য শিবিরটি খালি করার জন্য একটি নির্দিষ্ট রুট তৈরি করছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একজন উদ্ধারকারী মুরাদ খামাইসা বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রতিশ্রুতি জানিয়েছেন এবং ইসরায়েলি সেনাবাহিনী জেনিন ক্যাম্পে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাবেও বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিম তীরের অন্যান্য শহরগুলিও অপারেশন আয়রন ওয়ালে লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডান ও ইরাকের সরকার এই অভিযানের নিন্দা করেছে। শাহিন আলম, এসবিএস ইসলামিক চ্যানেল, ঢাকা।